হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা ডেজার্ট করে দেখাবে। যে ডেজার্টের মধ্যে আজকে রয়েছে ছানার পায়েস। তো আসুন স্টার্ট করে দেওয়া যাক। মা কী করছে আর কী করে রেখেছে একটুখানি দেখে নিই। মা এখানে ছানাটা করে রেখে না, ওইটা পরে দেখি, আগে ছানাটা দেখিয়ে নাও। যেহেতু ছানার পায়েস তো ছানা তো লাগবে। মা এটা ভিনেগার দিয়ে কাটিয়েছো? না না, লেবু দিয়ে। আজকে লেবু দিয়ে কাটিয়েছো? আচ্ছা, লেবু দিয়ে কাটিয়েছো। এটা 500 দুধের ছানা? না, তার কম, একটু কম। হাফ কিলো দুধে, হাফ লিটার দুধের থেকে একটু দুধ কম আর কি, একটু দুধ আচ্ছা, কম। হাফ লিটার দুধের থেকে সামান্য দুধ কম দিয়ে মা লেবু দিয়ে আজকে কাটিয়েছে। তো এটা হচ্ছে লেবু দিয়ে কাটা ছানা। আর এখানে রয়েছে দুধ, মিল্ক পাউডার দিয়ে করছে যেটা মা। এই যে মিল্ক পাউডার দেবে? দেবো, দিইনি এখন। ও, এখনো দাওনি? এটা এমনি লিকুইড দুধ? হাফ লিটার দুধ এটা। আচ্ছা, এটা হাফ লিটার দুধটাকে মা অনেকক্ষণ ধরে এরকমভাবে মানে ঘাঁটছে, ফোটাচ্ছে, ফুটিয়ে ফুটিয়ে এই অবস্থায় এনেছে। যেহেতু এটা অনেকক্ষণ টাইম লাগবে তাই মা এটা স্টার্ট করে দিয়েছে। চিনি দিয়ে ফোটাচ্ছি। আচ্ছা, কতটা চিনি দিয়েছো? আর 500 দুধে? 500 দুধে এই হচ্ছে হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি চায়ের কাপের তো? তো চায়ের কাপের হাফ কাপ চিনি 500 দুধে। আর যেহেতু মিল্ক পাউডার পড়বে, আচ্ছা, দুধটা 500 দুধ চিনি দিয়ে নেড়ে নেড়ে এই অবধি মা এনেছে। বাটিটা দেখেই বুঝতে পারছেন। ঘন করতে হবে তো, তাই আর কি। ঘন করতে সময় লাগে। তাই আমি দুধটা আগে থেকে মা বসিয়ে শুরু করে দিয়েছে, কারণ ঘন করতে সময় লাগবে আর আপনারাই বোর হয়ে যাবেন। আচ্ছা, এরপরে মা অ্যাড করছে মিল্ক পাউডার। এটা আমুলিয়া মিল্ক পাউডার, আপনারা যে কোনো মিল্ক পাউডার দিতে পারেন। দিয়ে এটা ক্ষীর করব। ক চামচ দেবে? 2 চামচ? 2 চামচ দিলাম। দিয়ে এটাকে ক্ষীর করছি। মা এটা ঝিকটা বসেনি ঠিক মতো। আমি এখানে আরেকটা কথা বলে নিই, আপনারা যদি মিল্ক পাউডার না দিতে চান তো ডেফিনেটলি কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, তাই তো মা? কনডেন্স মিল্ক দিয়েও হবে। তো মিল্ক পাউডারে একটা আলাদা স্বাদ হয়, তাই জন্য মা মিল্ক পাউডারটা ইউজ করে। তো মিল্ক পাউডারটা এখানে ইউজ করে আপনাদের দেখাচ্ছি। এবার দেবো ফাটিয়ে রাখা এলাচ। এবার ফাটিয়ে রাখা এলাচ। এই ক্ষীরটা, যে এটা ক্ষীর করছো? হ্যাঁ, ক্ষীর করছি। এটা ক্ষীর করছে, যেটা আর একবার বলে দিচ্ছি, 500 দুধ ছিল এটা। সেই 500 দুধটাকে মা মানে ফুটিয়ে ফুটিয়ে চিনি দিয়ে, হাফ কাপ চিনি দিয়ে ফুটিয়ে ফুটিয়ে এই অবস্থায় এনেছে। তারপর দেখলেন আপনাদের সামনে 2 চামচ মিল্ক পাউডার দিল, আর এখন এলাচ দিল। এবার এটাকে ঘন করছে। রেসিপিটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই মা ছানাটাও করে রেখেছে এখানে, আর দুধটাও বসিয়ে দিয়েছিল যাতে সময়টা আপনাদের বেশিক্ষণ না লাগে। দেখুন ক্ষীর ক্ষীর হয়ে এসছে। এই দেখুন না, ক্ষীর হয়ে আসছে না? এসে গেছে, আরও হবে একটু। এবার এই দেখো, আরেকবার এটা তুলে দাও মা, দেখাও একবার হাতা দিয়ে। এই দেখুন, ওই যে উপর থেকে যেরকম ফেলছিল সেরকম ফেলা হবে। হ্যাঁ, এই দেখুন কতটা ঘন হয়ে গেছে, মানে ক্ষীর হয়ে এসছে মিল্ক পাউডারটা দিতে। তো এটা দেখুন ঘন হয়ে গেছে। এরপরে মাখ চামচটা পড়ে যাবে। এই দেখুন, আমি আরেকটু এগিয়ে নিয়ে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে, আপনারা বুঝতেই পারছেন দেখে। মিল্ক পাউডারের মধ্যে এটা লিকুইড দুধের মধ্যে মিল্ক পাউডার দিয়ে আগে দুধটাকে ঘন করে নিতে হবে, মানে ঘন করে কমিয়ে নিতে হবে চিনি দিয়ে, তারপরে মিল্ক পাউডার অ্যাড করতে হবে। এবার ছানাটা দিয়ে দেবো। আচ্ছা, এরপর যে এখানে মা ছানাটা করে রেখেছিল 500 থেকে একটু সামান্য দুধ কম ছিল, সেই দিয়ে লেবু দিয়ে কাটিয়ে করে রেখেছে। এই দেখুন ছানাটা, আরেকবার দেখাও না। এই যে তারপরে জল চিপে করে রেখেছো, সেটা বলেছো? হ্যাঁ, জল চিপে ধুয়ে 3-4 বার ধুয়েছি। আচ্ছা, মানে ছানা যেরকমভাবে করে আর কি ধুয়ে মা 3-4 বার ধুয়ে জলটা ভালো করে চিপে, যাতে একটু এর মধ্যে জল না থাকে, করে রেখে দিয়েছে। আচ্ছা, তারপরে এটা এই ক্ষীরের মধ্যে অ্যাড করছে। দেখুন, এবার দেখুন এখন একটু ফুটবে না? একটু ফুটবে, নামিয়ে নেবো। আর এটা একটু ঠান্ডা করতে হয় না? হ্যাঁ, রুম টেম্পারেচার না ফ্রিজে?
আচ্ছা আমি বলে ভালো লাগে দিচ্ছি, খেতে। না না আগে ফার্স্টে রুম টেম্পারেচারে রেখে মানে এনে তারপরে ফ্রিজে দিয়ে ঠান্ডা করে খেলে Serve এটা করলে। বেশি টেস্ট হবে আর কি, বেশি আর কি চাপ হয়ে বেরোবে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ এই যে। যেহেতু আমরা এতটা দেখাতে পারছি না, মানে এটা রুম টেম্পারেচারে রেখে তারপরে সেটাকে মানে রুম টেম্পারেচারে এনে তারপরে সেটাকে ফ্রিজে দিয়ে ঠান্ডা করে বের করে সার্ভ করে খেলে বেশি ভালো লাগবে, কারণ এটা চাপ চাপ হয়ে বেরোবে। আমরা তো অতটা দেখুন। এই দেখুন আমরা তো অতটা দেখাতে পারছি না, এখানেই দেখুন কতটা ঘন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। হয়ে গেল না? হয়ে গেছে, নিভিয়ে দিলাম। আচ্ছা, তো ডেজার্ট কমপ্লিট, ছানার পায়েস তো মা এবার সার্ভ করছে। এটাকেই মা এখন রুম টেম্পারেচারে রাখবে, রেখে ফ্রিজে রাখবে, তারপরে সার্ভ করবে। আমরা এটাই দেখালাম। এর পরেরটা দেখে মানে দেখাতে আমরা পারবো না, আপনারা জানেন মোবাইলে করি, তো এর পরেরটা বলে দিলাম। রুম টেম্পারেচারে রেখে তারপরে ফ্রিজে ঢুকিয়ে তারপরে সার্ভ করলে ঠান্ডা ঠান্ডা আরও চাপ হয়ে যাবে। দেখুন এখানে অলরেডি অনেকটা চাপ হয়ে গেছে, মা ওটা পরে করে একটু চাপ করে দেখুন কিরকম দেখিয়ে দেবো। ক্ষীর ক্ষীর হয়ে গেছে একদম। এই দেখুন। এই দেখুন। তো আজকের রেসিপি ছানার পায়েস এই অবধি। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। প্লিজ 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 পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন। তো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো। টাটা, ভালো থাকবেন, টাটা, ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।